একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রে বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত। রিপোর্ট আদিন সজীবের। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন সময় ঐক্য প্রতিষ্ঠার, তবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দুই একটি দল। দুই তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। দুর্গোৎসবে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।